একেবারে উত্তর দিয়ে দিলেন যে মৌমাছি চাকে যে ঢিল দিক না কেন, মৌমাছি ঢিল খাওয়ার পরে কোন সময়ের জন্য মিটিং করবে না। মৌমাছির একটাই দাবি, এই যেই হোক না কেন, বুঝুক আর না বুঝুক, তুই আমার চাকে ঢিল মারবি কেন? তুই কেন আমার চাকে ঢিল মারবি? দল বেঁধে সরে অ্যাটাক করবে, আক্রমণ করবে। ছোট মানুষ দুই একটা কামড় দিয়েছে, কান্নাকাটি করে বাড়ির দিকে দৌড়াচ্ছে। যে আগাতে আসবে ওকেও গিয়ে ধরবে। এক কথা বলে, যে আগাতে আসুক ওকেই ধরবে। এমপি বুঝবে না, মন্ত্রী বুঝবে না, পুলিশ বুঝবে না, কাউকে বুঝবে না। আমার প্রশ্ন এখন এই জায়গায়, মৌমাছির চাকের মধ্যে একটা অবশ শিশু ঢিল দিলেও যদি ছেড়ে না দেয়, ওকে যদি অ্যাটাক করে, আক্রমণ করে, বাচ্চাকে বাঁচাতে আসলে যেই আসুক না কেন ওকেও যদি অ্যাটাক করে, এই বাংলাদেশে পুরো মুসলিমদের মধ্যে যদি দল থাকতো, কাতার থাকতো, সবাই যদি ভাই ভাই পরিচয় দিত, এই জয়পুর হাটের মধ্যে কোন আলেমকে, কোন মানুষকে কারাগারে কেউ আটকাতে পারতো না। কিন্তু আমাদের মধ্যে তো দল নেই, আমাদের মধ্যে তো ঐক্যতা নেই, আমাদের মধ্যে তো এই দুনিয়ার ময়দানে ভালোবাসা মহাব্বত নেই। এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে। এক কথা বলে, এমনও হুজুর দেখেছি বাংলাদেশে, কোরআনের পাখির ফাঁসির রায় হয় আর হুজুর মিষ্টির প্যাকেট নিয়ে গিয়ে মিষ্টি বিতরণ করে। এগুলো তো ভুলবার মতো ইতিহাস না। জয়পুর হাটবাসী, এই দুনিয়ার ময়দানে হিসাব তো বরাবর। দুনিয়ায় যদি আপনি এই মৌমাছির চাকের থেকে শিক্ষা নিতে পারতেন, ওরা যেমন দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ থাকে, এই শিক্ষা যদি নিয়ে আপনার জীবনে আপনি চালাতে পারতেন, এ বাংলাদেশে মুসলমানদের গায়ে হাত দেওয়ার আগে ওর কলিজা কাঁপতো। আমি আগেই বললাম না যে ও মরে মরুক, এই স্লোগান দেওয়া মানুষ এই জয়পুর হাটে নেই। কে আছেন হাত তোলেন তো? হ্যাঁ, একজনও নেই। সব আল্লাহর ওলিরা বসে আছে। আমার বন্ধুরা একটু ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা যেহেতু ছিল, তোমরা সবাই মিলে আমার প্রতি লড়াই করো, সংগ্রাম করো। এখন আমাদের প্রশ্ন, দুনিয়ায় আমরা লড়াই সংগ্রাম কাদের বিরুদ্ধে করব এটা জানার দরকার নেই। যেহেতু এটা নামাজ রোজার মতো ফরজ, এখান থেকে 12:30টায় আপনাকে যদি আমি মোনাজাত করে ছেড়ে দেই, আপনিও বাড়ি যাবেন, আমিও চলে যাবো মাগুরা। সারাটা রাত জার্নি করে করে গাড়িতে বসে বসে আমাকে যাওয়া লাগবে সেই ঝিনাইদহ মাগুরা জেলায়। ওই জায়গায় আগামীকাল একটা অনুষ্ঠান আছে। জয়পুর হাটবাসী, এই গাড়ি চলতে চলতে 5টা যখন বেজে যাবে, ফজরের আজান যখন শুরু হয়ে যাবে চতুর্দিকে, আপনি নামাজের দিকে দৌড়াবেন, আমিও নামাজ পড়ার জন্য গাড়ি ব্রেক দেব। এখন প্রশ্ন আপনার কাছে, এই নামাজ পড়া ফরজ করেছে কে? আরো জোরে বলেন। রমজান মাস বছর ঘুরে ঘুরে আসে আপনার আমার মাঝে, রমজানের রোজা গুলো আদায় করা ফরজ করেছে কে? নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত বিধান ফরজ করেছে কে? আপনি যদি আপনার উপরে হজ যদি ফরজ হয়, জীবনে একবার হজ করা ফরজ করেছে কে? এই পৃথিবীতে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর কোরআনের বিধান কায়েম করা, দিন কায়েমের প্রতিষ্ঠা ছাড়া আন্দোলন করা, লড়াই করা একই ফরজ। এটাই তো বোঝেন না, এত ইজিলি ব্যাখ্যা। এটা না বোঝার কারণে বাংলাদেশের অবস্থা দিন দিন এই পথে যাচ্ছিল। কোন পথে? এবার বাস্তবে বলছি। এখানে যে হিলি বর্ডার আছে, এই হিলি বর্ডার থেকে আমি গত বছর ইন্ডিয়াতে একটা অনুষ্ঠানে এসেছিলাম, মাত্র 28 কিলো দূরে। এটা ধরা হয় উত্তর দিনাজপুর, ভারতের। এই উত্তর দিনাজপুরে একটা মাহফিলে আসলাম আমি। আমি ছিলাম ওই মুর্শিদাবাদে। ওখান থেকে গাড়ি করে করে মাথা থেকে ওমাথা অনেক দূরের পথ, গাড়িতে একাধারে জার্নি করতে করতে এই জায়গায় এসে পৌঁছেছি। আমি আপনাকে একটা পয়েন্ট বোঝাবো চাই। আমার দেশের হাইওয়ে রাস্তাগুলো দিয়ে আপনি গাড়ি নিয়ে ড্রাইভিং করলে, গাড়িতে বসে থাকলে, মাগরিবের ওয়াক্ত হোক, জহরের ওয়াক্ত হোক, আসরের ওয়াক্ত হোক, সেই হোক না কেন, আপনি আজান শুনতে পারবেন।
ভারতের হাইওয়েতে যাওয়ার পর পরে চলার পর পরে আজান শোনা তো দূরে থাক, শুধু ঢোক ঢাল। আপনি যে আজান শুনতে চান, আপনাকে যাওয়া লাগবে এলাকা ভিত্তিক কোন কোন জায়গায় মুসলমানেরা বসবাস করছে, ওই ওই জায়গাগুলোতে যাওয়া লাগবে। এ ব্যতীত আপনি মুসলমান খুঁজে পাবেন না। আমরা সবাই জানি ওই দেশটার মধ্যে হিন্দু বেশি, একথা বলেন। এই বাংলাদেশে দিন কায়েমের আন্দোলন থেকে মানুষ দূরে থাকার কারণে সিলেবাস গুলো থেকে কোরআনের নিয়ম নীতি উঠিয়ে দুর্গা, হিন্দুদের প্রতিমার মূর্তি, ভাস্কর্য, ছবি পর্যন্ত এই বাংলার সিলেবাসের মধ্যে প্রকাশ করেছিল। এই কথা বলে এদেশে এমন শয়তানি শাসক তৈরি হয়েছিল, ওর একটাই চাওয়া, বাংলাদেশে সব সময় দাদা বাবুদের আইন কায়েম হোক। আল্লাহ তো খেলা করার জন্য শব্দ দেয়নি, খেলা করার জন্য শব্দ দেয়নি। আল্লাহ বুঝিয়েছে বান্দা এই দুনিয়ার ময়দানে এটা সবার উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ। তোরা যদি এই কাজে অগ্রসর হতে না পারিস, তাহলে এই যে দাদা বাবুদের যে আইন, রাস্তা রাস্তা চললে আজান শোনা যায় না, বাংলাদেশে লেডি ফেরাউন থাকলে এরকম আইন চলতো, আপনি রাস্তার পর রাস্তা চলতেন, আজান আপনার কানে ঠিক মতো আসতো না। দেশ ওদের হাতে বিক্রি করে দিত। এই কথা বলে না কেন? অন্য কোন রাষ্ট্রে পালালো না, ও নরেন্দ্র মোদীর কাছে পালালো কেন? হিসাব করেন তো। অন্য কেউ ওকে জায়গা দিল না, বুড়ি। কথা বলে না কেন? আরে ওর জায়গা দিল নরেন্দ্র মোদী। আমার তো মন বলে কি জানেন, এও বুড়ো এও বুড়ি, দুটোরে একসাথে বিয়ে পড়িয়ে সংসার করিয়ে দেওয়া দরকার। বাকি জীবনটা না একটু সুখ শান্তিতে থাক। তারপরেও আবার ওখান থেকে মেসেজ দেয়, শুট করে ঢুকে পড়বো, তুই আয়। বাংলাদেশের মানুষ যে কি কষ্ট ছিল এতদিন, মনের ভাবও প্রকাশ করতে পারেনি। তুই আয়, যাই না ঘর বানিয়েছিলি, যে আইনে আল্লামা সাইদি থেকে শুরু করে আলেমদের, মামুনুল হক সাহেবকে পর্যন্ত আটকিয়েছিল, ওই আইন দিয়ে এই বাংলার মাটিতে তোর বিচার হবে। আপনার এবার রাগ করলে, রাগ করলেন, মন খারাপ হয়, রাগ গভীর হয়ে যাচ্ছে। এদিকে তাকান, এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এটা আমরা তো জানলাম যে এই জমিনে আল্লাহর পথে দিন কায়েমের আন্দোলন করা নামাজ রোজার মতো ফরজ। আর এটা কায়েম করতে গিয়ে কারো কোনো দ্বিমত থাকা চলবে না, কারো কোনো প্রশ্ন থাকা চলবে না। সবার মনে একটাই কথা হবে, আন আকিমুদ্দিন। জয়পুরহাটবাসী, এই জন্যই তো তাফসিরুল কোরআন মাহফিল গুলোতে আসতে হয়। একটা শব্দ নিয়ে, একটা আয়াত নিয়ে গবেষণা করে কথা বলেন, কথা বের হতেই থাকবে, আপনি কথা শেষ করতে পারবেন না। এদিকে তাকান, দুনিয়ায় লড়াই সংগ্রাম আমরা কাদের বিরুদ্ধে করব? কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও তো দেখি, তোমারই তো আয়াত। এক জায়গায় বললে জমিনে আল্লাহর পথে লড়াই সংগ্রাম করলে দুনিয়ায় তোমার নৈকট্য ভালোবাসা পাওয়া যায়, আর একটা জায়গায় গিয়ে বলছো এই লড়াই সংগ্রাম তোমরা কাদের বিরুদ্ধে করবে? আল্লাহ রাব্বুল আলামিন এইবার ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেছে, হে নবী আপনাকে বলছি। এই ব্যাখ্যাটা আছে কই? সূরা তাহরিম 66 নম্বর সূরা 28 নম্বর পারা 9 নম্বর আয়াত। ভালো করে বুঝুন। বিশ্ব নবীর উপরে যখন তিনি জীবিত ছিলেন, আল্লাহ যখন ডাক দিয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, এই ডাকটা মানা নবীজির উপরে ফরজ ছিল। এক কথা বলে না কেন? তিনি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন ততদিন তার উপরে আল্লাহর এই আয়াতটা, ডাকটা মানা ফরজ ছিল। শুধু তিনি না, তিনার সাহাবী যারা ছিল, তাবে তাবেঈন যারা ছিল, খোলাফায়ে রাশিদিন যারা ছিল, কিয়ামতের আগ পর্যন্ত এখন থেকে শুরু করে দুনিয়ায় যারাই বলবে আমি নবীর উম্মত, তাদের সবার উপরে আল্লাহর এই ডাক মানা ফরজ। আপনি যদি বলেন যে না আমি মানি না, এবার আমি আপনাকে ছোট্ট একটা পয়েন্ট বোঝাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন।
ওয়াইন্নাহু অবশ্যই 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 আপনাকে, আপনাকে বলতে নবীকে বুঝিয়েছে। নবী আপনাকে কওম, আপনার গোত্র, আপনার জাতি, আপনার গোষ্ঠী, আপনার উম্মত, এদেরকে জিজ্ঞাসা করব। জাল কাফ আর র শব্দের অর্থ জিকির। এই কিতাবের নাম শুধু কোরআন মাজিদ না, শুধু কোরআন শরীফ না, আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি 55টার অধিক নাম ব্যাখ্যা করেছেন। এর ভিতরে শেফা, এর ভিতরে হুদা, এর ভিতরে নূর, এর ভিতরে জিকির। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই কিতাবের নাম হচ্ছে জিকির, এই জায়গায় ব্যবহৃত হয়েছে। হে নবী, এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে আপনাকে এবং আপনার উম্মত যারা হবে তাদেরকে আমি আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করব। হিসাব করেন তো, এই ডাকটা তো মানা আপনার আমার উপরে ফরজ ছিল, আপনি তো এই ডাক মানলেন না। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোর 60 বছরের হায়াত দিয়েছিলাম কেমনে কাটিয়েছিস বল, এক কথা বলেন না, কি জবাব দেবেন? এখন এই তো মনে হচ্ছেন যে আপনি কিয়ামতের ময়দানে যাওয়ার আগেই আপনি ধরা খাবেন। এখন এই যদি এই মনে হয়, তাহলে এখান থেকে জীবনটা সংশোধন শুরু করে দেন। যতদিন বাঁচবেন সিংহের মতো বাঁচেন। কাকে ভয় করেন আপনি? আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকলে তো আর দেশে এত অবিচার হতো না। এক কথা বলে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, হে নবী, আপনাকে বলছি এইবার নবীজিকে আল্লাহ কন্ডিশন দিছে কাদের বিরুদ্ধে লড়াই করবেন, কাদের বিরুদ্ধে সংগ্রাম করবেন। এখন বলতে পারেন যে আমার নবীও আবার বীর লড়াই সংগ্রাম করেছে। হ্যাঁ, নিজে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে। নবীজি নিজে 27টা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই নবীকে ডাকছে কে? এক নাম্বার এবার বলছি, নবী, হে নবী, এক নাম্বারে লড়াই সংগ্রাম যদি আপনি চালাতে চান আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতিবাদরা জাহিদিল কুফার, বলেন আল্লাহু আকবার। শব্দ মিলান, কাফার শব্দের অর্থ হচ্ছে কুফর। কি আর জোরে বলেন? কুফর শব্দের শাব্দিক অর্থ দাঁড়াচ্ছে কি? অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করা, ঢাকা, কথা বলেন না কেন, আবরণ দেয়া। এটাও যদি আপনি না বোঝেন, এবার আমি আপনাকে আরো ইজি ভাবে বোঝাচ্ছি, যেহেতু কাফেরের ব্যাখ্যা এসেছে এই জায়গায়। লড়াই সংগ্রাম এক নাম্বারে তাদের বিরুদ্ধে করেন দুনিয়ায় যারা কাফের। এবার কাফের কারা? কোরআনের ছোট্ট একটা সেন্টেন্স, ছোট্ট একটা ব্যাখ্যা আমি আপনাকে এবার বলছি। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। এখানে আয়াত বলতে চিহ্ন, নিদর্শনকে আল্লাহ বুঝিয়েছে। এই পৃথিবীর ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে দুনিয়ায় যারা অস্বীকার করে, দুনিয়ায় যারা মানে না, আল্লাহ পাক বলেন এরাই কাফের। এ কথা কার? এতটুকুন শব্দে কি আপনি কাফের পরিপূর্ণ চিনেছেন? না, এখনো আপনি ভালো করে চিনতে পারেননি দুনিয়ায় কাফের কারা। এবার আসেন আমরা আর একটা আয়াতে কারিমার সঙ্গে পরিচিত হই। এ বাংলাদেশে যেখানেই কোরআনের মাহফিলের আয়োজন করা হোক না কেন, ওই জায়গার মধ্যেই কোরআনের এই আয়াতটা থেকে তেলাওয়াত হয়। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ক্বালাল্লাযীনা কাফারু, হে নবী, কাফেরের স্বভাব দেখবেন। এই জায়গার মধ্যেও কাফার আছে না নেই? আছে, জন্যই তো পড়ছি। সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 4 নাম্বার রুকুর প্রথম নাম্বার লাইনে 26 নাম্বার আয়াত। এটা একেবারে খুবই পরিচিত একটা আয়াত। আল্লাহ পাক জানাচ্ছেন, হে নবী, দুনিয়ায় কাফের যারা আছে ওদের চরিত্র, ওদের স্বভাব দেখবেন।
আপনি যেখানেই কোরআন প্রচার করতে যান না কেন, ওদের মুখস্থিত একটাই বাণী হবে, লা তাসমাউ লিহাযাল কোরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই কোরআন বলতে যাক না কেন, প্রচার করতে যাক না কেন, ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল বাজাবে, মারামারি বাজাবে। নবী যেখানেই কোরআন প্রচার করতে যাক না কেন, ওই জায়গার মধ্যে গিয়ে তোমরা ঢোল তবলা গান বাজনার আয়োজন করবে। ইবনে কাসিরের ব্যাখ্যা, যাতে করে মানুষ কোরআন বুঝতে না পারে। আবু জাহেল সহকারে ওই সময়ের বড় বড় কাফের লিডার যারা ছিল, সবার মনের চাওয়া পাওয়া একটাই, যেহেতু শব্দ মিলান, লাআল্লাকুম তাগলিবুন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলে মিথ্যা না, এটা কিন্তু 100 সত্য। তার এই কথাগুলো, বিধানগুলো আমরা যদি মানতে যাই, মানুষকে যদি মানতে দেই, আগামীতে আমরা যে চেয়ারগুলো দখল করে আসি, ওই চেয়ারগুলোর মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বসবে। এই জন্য বলেছিল, গালেব যদি হতে চাও, বিজয় যদি হতে চাও, এই জমিনে যদি টিকে থাকতে চাও, যেখানেই কোরআন বলবে ওই জায়গায় গিয়ে বাধা দাও, বন্ধ করে দাও। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এই আয়াতটার মেইন মাস্টার মাইন্ড যিনি, তার নাম আবু জাহেল। তার নাম কি? আরো জোরে বলেন। এই আয়াতের মেইন মাস্টার মাইন্ড যাকে ধরা হয়েছে তাফসিরে বিভিন্ন কিতাবের ব্যাখ্যার মধ্যে, তার পরিচয় হচ্ছে তিনি আবু জাহেল। এই লোকটার তো নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআন না মানার কারণে লোকটার নাম হয়ে গেল মূর্খের বাবা। একথা বলে না কেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, জয়পুরহাটবাসী, আবু জাহেল কি মুসলমান? না, সবাইকে বলা লাগবে। কাফের চিনিয়ে যাব আমি আজকে আপনাকে। আপনি চেনেন না? না, চিনিয়ে যাব। আবু জাহেল কি মুসলমান? ওর মুখস্থিত বাণী কি ছিল? যেখানেই কোরআন প্রচার করতে যাক, বন্ধ করো, হট্টগোল বাজাও, মারামারি বাজাও। এটা যদি তোমরা করতে পারো, এই জমিনে তোমরা গালেব হবে, বিজয়ী হবে। আবু জাহেল কিন্তু মুসলমান ছিল না। ওর নামের আগে মোহাম্মদ এটাও লেখানো ছিল না। কথা বলে না কেন? আমরা সবাই জানি আবু জাহেল ছিল কাফের। আবু জাহেল না হয় কাফের ছিল, বিশ্ব নবীর কোরআন প্রচারণায়, আয়োজনে, নবীজির কোরআনের অনুষ্ঠানগুলোর মধ্যে বাধা দিত। এটা তো মানা যায়? এটা মানা যায় না? ও তো কাফের ছিল। না বুঝে নবীর বিরুদ্ধে এরকম হাজারো আইন, হাজারো বিধান একাধারে অস্বীকার করেছে, মানতে দেয়নি। নিজেও মানেনি, আর একজন মানবে তাকেও হত করার চেষ্টা করেছে। আবু জাহেল না হয় কাফের ছিল, না বোঝার কারণে এই কাজ করেছে। এই বাংলাদেশে 16-17 বছরে যারা কোরআনের মাহফিল অনুমতির নামে ভণ্ডামি করত, থানায় যেতেন, পুলিশ প্রশাসনের বড় বড় পদে যারা আছে, ওনারা বলে বক্তা কে আসবে? আলমগীর হোসেন বিপ্লবী। ওর বাড়ি কই? নীলফামারী। ওর বাবার নাম কি? ওর মায়ের নাম কি? ওর ভোটার আইডির ফটোকপি। হ্যাঁ, কথা বলে। ওর ব্যক্তি পরিচয় জিজ্ঞাসা যদি করেন, ওর বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। শুধু ও না, এ বাংলাদেশের সব থানাগুলোর মধ্যে যে পুলিশগুলো অনুমতি না দিত, ততদিন আপনি মাহফিলের আয়োজন করতে পারতেন না। নেতা খেতা যারা ছিল, ওদের নামের আগে দেখেন মোহাম্মদ লেখা আছে। ওদের যদি পোস্টারে নাম না দেন, কথা বলতে না দেন, ময়দানে আপনার মাহফিলের ছাতা গোষ্ঠী উড়ে দিত। এমনকি এই বাংলাদেশ থেকে কোরআনের বিধানগুলো পর্যন্ত কায়েম করার যিনি চেষ্টা চালালেন, এই পৃথিবীর ময়দানে তাকে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে দিল। একথা বলে না কেন? এদের সবার নামের আগে দেখেন মোহাম্মদ, মোসাম্মদ লেখা। আবু জাহেল তো কাফের ছিল। ও না বুঝে মনে করেন কোরআন প্রচারণায় বাধা দিয়েছে। কিন্তু এই বাংলাদেশে নবীর উম্মত পরিচয় দিয়ে, মুসলমান পরিচয় দিয়ে কোরআন প্রচারণায় বাধা দিত যারা, এই বাংলাদেশে কাফের তারা। আবু জাহেল আর এর মধ্যে কোনো তফাৎ আছে? আরো জোরে বলেন, আছে? কেন বোঝেন না? কেন বোঝেন না? একটু গবেষণা করে
আবু জাহেল যা করেছে আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশে তাকান, এলএডি ফেরাউনের দল আওয়ামী লীগ মানে নিকৃষ্ট জানোয়ার গুলো বাংলাদেশে কোরআনের বিধান কায়েম তো দূরে থাক, যারা চেয়েছিল এই জয়পুরহাটে কত মানুষকে আহত করে ফেলেছে, কত মানুষকে ধরে নিয়ে গিয়ে হাতে নখ উঠিয়ে দিয়েছে। যুবক মানুষ ধরার পরে কোনো অপরাধ নেই, নিরপরাধ মানুষ ধরার পরে এর নামে কি মামলা দেওয়া যায়? যদি একটা দাড়ি থাকে বলে এটা ইসলামী ছাত্র শিবির, তার মানে জঙ্গি, লাগাও মামলা। এখন বলবেন যে বাংলাদেশে লেডি ফেরাউন পালানোর পরেও এই দেশে এত দুর্নীতি, এত চিটারি বাটপারির কথাবার্তা কেন শোনা যাচ্ছে? শয়তান তো পালিয়েছে, শয়তানের চামচারা কিন্তু পালায়নি। এতদিন যারা ওর পাঁচাইত ওরা পালিয়েছে। এখন জানতো থানায় অনুমতির জন্য বড় বাবু যিনি আছে উনি ডাক দিয়ে বলছে কিসের অনুমতি, জান কোনো অনুমতি লাগবে না। এক কথা বলে না কেন? আর ডক্টর ইউনূস সাহেব তো ক্ষমতায় বসার পর পরেই বলেছে এই বাংলাদেশে তাফসীর মাহফিলের আয়োজনে আর কোনো অনুমতির দরকার নেই। এটা যেহেতু কায়েম হয়েছে, আমরা সামনে আগামীতে ইনশাআল্লাহ এ দাবি রাখবো এ বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম হয়, কোরআন দিয়ে যেন সব চোরের বিচার করা হয়, এদেশে কোরআন দিয়ে যেন ধর্ষণকারীদের বিচার করা হয়, এদেশে কোরআনের বিধান দিয়ে যেন সব জায়গাগুলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যত জায়গা আছে বিচার বিভাগ সব জায়গায় যেন কোরআনের আইন কায়েম হয়। তবেই নাই বাংলাদেশে আপনি শান্তি দেখতে পারবেন। এই কাফেরের বাচ্চাগুলো এতদিনও কোরআনের বিধান দিয়ে চোরের আইন বাস্তবায়ন করতে দেয়নি, কারণ ওরা জানে আমরা সবচাইতে বড় চোর। এক কথা বলেন না কেন? সূরা মাইদার ৩৮ নম্বর হুজুর আয়াতটা, ফাকদাউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক যাই হোক না কেন, ও হাসিনাও যদি চুরি করে ওরও হাত কাটা ফরজ। এক কথা বলে যাই হোক না কেন, চোরেরা ভালো করে জানতো এই জয়পুরহাটের কত মানুষের বিধবা ভাতার টাকা, বয়স্ক ভাতার টাকা নিজের বাবার মনে করে খেয়েছে। একা অ্যাকাউন্টে এসেছে, বউকে বলছে অনেকদিন সাজুগুজু করছো না, যাও একটু বিউটি পার্লারে। ও জনগণের হক মারা টাকা দিয়ে বউ পাঠাচ্ছে বিউটি পার্লারে। কি কাণ্ড গো! এদেশে চোরের যদি বিচার হয় কোরআনের বিধান দিয়ে, বাংলাদেশে আর চোর খুঁজে পাওয়া যাবে না। আর চুরি করার আগেও ভাববে আমার এই হাতের জায়গায় হাত থাকবে না। কথা বলে আচ্ছা বলেনি কোরআনের স্পষ্ট আয়াতগুলো কেউ স্বীকার করতে পারবে? এতদিন কায়েম করতে দিল না কারা? সবার আগে মুহাম্মদ মুসাম্মদ। আবু জাহেল যদি কোরআন প্রচার প্রসারণায় নবীর সময়ে বাধা দেওয়ার কারণে কাফের হয়, আর কোরআনে হাদিসে তার যদি নাম চলে আসে, তাই তো মুসলমান না। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন প্রচার প্রসারণায় যদি বাধা দেন, আবু জাহেলও যা আপনিও তা, কোনো তফাৎ নেই। এইবার আসেন আমি আপনাকে আর একটা ব্যাখ্যা বলছি কাফের সেনার ক্ষেত্রে। কোরআনে কারীমের ব্যাখ্যা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত। বাংলাদেশে কাদিয়ানি নামে একটা দল আছে, যেই দলটাই আয়াতটার একটু অংশ অস্বীকার করে, খতামান নাবিয়্যিন এতটুকুন শব্দ অস্বীকার করার কারণে বাংলাদেশের মুফাসসিরেরা শুধু না তামাম বিশ্বে যাদের কাছে এদের সম্পর্কে জানতে চাইবেন এক বাক্যেই ফতোয়া দেবে কাফের। আমি আগেই বলেছি আপনাকে বন্ধু, এ কোরআনে ৬৬৬৬টা আয়াতে কারিমা, মতান্তরে আবারও ব্যাখ্যা এসেছে ৬২৩৬টা আয়াতে কারিমা। এই পৃথিবীর ময়দানে একটা ব্যাখ্যায় আপনি ধরে নেন, মনে করেন কিতাবে ৬৬৬৬টা আয়াতে কারিমা, এর ভিতরে একটা আয়াত কাদিয়ানি যারা আছে ওরা পুরাটা অস্বীকার করে, বিষয়টা এমন না, শুধু একটু অংশ। খতামান নাবিয়্যিন, খতম শব্দের অর্থ শেষ, সমাপ্তি। তার মানে আল্লাহ এই জায়গায় বুঝিয়েছে নবীজির পরে আর কোন নবী রাসূল আসবে না দুনিয়ায়। ওরা মানে না, ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন তোদের নবীকে কাকে মানিস, এক বাক্যেই বলে দেবে গোলাম আহমদ কাদিয়ানি। যেই লোকটার ইতিহাসে নিকৃষ্ট মরণ হয়েছিল ল্যাটিনে, এক কথা বলে না কেন? তামাম দুনিয়ার সব মুফাসসির ফতোয়া দেবে ওরা কাফের। কেন দেয়? কারণ ওরা কোরআনের আয়াতটাও অস্বীকার করে।
এতগুলো আয়াতের মধ্যে একটা আয়াত তো পুরোপুরি অস্বীকার করে না, 3 ভাগ করে 1 ভাগ অস্বীকার করার কারণে ওরা যদি কাফের হয়, এ বাংলাদেশে আল্লাহর কোরআন 6666 আয়াতে কারিমা আর একটাও যারা মানে না, ও তো কাফেরের দাদার দাদা। আর কি ব্যাখ্যা আছে বলেন তো আমাকে? ওরা একটা আয়াতের 3 ভাগ করে 1 ভাগ অস্বীকার করার কারণে যদি কাফের হয়, আপনি তো একটাও মানেন না, এক কথা বলেন না কেন? তো ওরা যদি কাফের হয়, আপনি তো এই জমিনে কাফেরের দাদার দাদা। আমি মনে হয় ভুল বললাম? আশা করছি এই বিষয়টা আর আপনার কোনো দ্বিমত নেই, কোনো প্রশ্নও নেই। 2 নম্বরে নবীজিকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ নবী, আপনার প্রতি ওহী কি লড়াই সংগ্রাম যদি আপনি করতে চান, 2 নম্বরে অল মুনাফিকিন, দুনিয়ায় যারা মুনাফিক, সুবিধাবাদ আর জিন্দাবাদ, এক কথা বলেন না কেন? যখন যেদিকে পানি আসে ওই দিকে ছাতা ধরে, এরকম ক্যাটাগরির মানুষ নেই? আমি তো বাংলাদেশে একটা দল দেখলাম, লেডি ফেরাউন পালানোর পরে বাংলাদেশে এতদিনে যারা ওদের 5 আইতো মিসিং মিটিল যত কিছু করা লাগতো সব করতো, শুধু 1 কাপ চা 1000 টাকার জন্য সারাটা দিন ওদের পিছনে কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াতো। এখন লেডি ফেরাউন পালিয়েছে, ওরাও এসে টুপিওয়ালাদের দলে সামিল হয়ে বলে আমরাও জামাত করি, আমরাও তো শিবির করি। এক কথা বলেন, কোরআনের একটা আয়াত চমৎকার ব্যাখ্যা আল্লাহ দিয়েছে, বাস্তবে মিলে যায়। আল্লাহ পাক বলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, মানুষের ভিতরে এমন একদল মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা ঈমানদার। কার কাছে বলবে? নবীর কাছে। হ্যাঁ নবী, আপনার কাছে এসে বলবে আমরা ঈমানদার। জান্নাত জাহান্নাম পরকাল আখিরাত যত সেক্টর আছে সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন, ওমা হুম বিমুমিনিন, নবীরা মুমিন না। এক কথা বলেন না কেন? এই বাংলাদেশে এতদিনে ওদের পাশেতে যারা বলে আমরাও জামাত, আমরাও শিবির, আমরাও কোরআনের আয়াত অনুযায়ী স্বীকৃতি দেই, এরাও জামাত না? এই কথা বলে। আল্লাহ যদি বলে ওরা মুমিন না, তা আপনি এতদিন জালালি করে সিটারি বাটপারি করে এখন এসে শুধু ছাতা ধরতেছেন, আবার যখন আসবে আবার দৌড়িয়ে গিয়ে ওদের পিছনে লাগবেন, তালিকা দেবেন, জয়পুরহাট জেলার অমুক মানুষ জামাত করতো। এক কথা বলে না কেন? জিজ্ঞেস করেন তো, যারা জামাত ইসলামের নাম লিখিয়েছিল ঘরে থাকতে পারতো নাকি? এই বাংলাদেশে আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটা মানুষদেরকে সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা দেবে। এই দলটার ব্যাপারে আল্লাহ সর্বশেষ ব্যাখ্যা দিয়েছে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে, উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা শব্দটা যেমন তেমন শব্দ না, আল্লাহ তাআলা তার কুদরতের আঙ্গুল দিয়ে ইশারাবাচক শব্দ এই জায়গায় দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে, ওই মানুষগুলো বাংলাদেশে যারা সৎ কাজে আদেশ দেয় আর অসৎ কাজে বাধা দেয়, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমি আল্লাহর কাছে সফল কাম। এই বাংলাদেশে এবার মেলাম তো, এই বাংলাদেশে আমার তো মন বলে একটা মাত্র দল যাদের জবান দিয়ে সব সময়ের জন্য সৎ কাজের আদেশ আর অসৎ কাজ দেখলেই বাধা, সেই দলটার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই 16-17 বছরে নির্যাতনের সবচাইতে স্টিম রোলার চালিয়েছে এই দলটার উপরে, নিবন্ধন বাতিল পর্যন্ত করতে চেয়েছিল। এই দলের কর্মী যারা ছিল তাদের নামে তাকিয়ে দেখেন, কারো নামে 67টা, কারো নামে 50টা, কাউকে 2 বার ক্রস ফায়ারে দিয়েছিল। সত্যের আহ্বান করতে গিয়ে আপনি যে দলে আছেন, আপনি বুঝবেন কেমন করে যে আমি এই দলটা আল্লাহর কাছে কবুল করে ফেলেছি? আপনি যখনই দেখবেন যে ভালো কাজ করতে গিয়ে আপনাকে কেউ বাধা দেবে, তাহলে বুঝবেন যে আপনার এই দল কবুল করেছে কে। আমার বন্ধুরা, আমি আপনাকে মুনাফিক চেনাচ্ছিলাম,
যেহেতু এদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম করা ফরজ, এই পৃথিবীর ময়দানে মুনাফিক যারা আছে ওরা তো সুবিধাবাদ আর জিন্দাবাদ, যখন যেদিকে পানি আসবে ওদিকে ছাতা ধরবে। নবীজির সময় ছিল একজন আব্দুল্লাহ ইবনে উবাই। এক কথা বলে না কেন? এনার জীবনী বলা আমার উদ্দেশ্য না, এখান থেকে আমি আপনাকে একটা শিক্ষা উঠিয়ে দিয়ে যাব। সাহাবীদের নিয়ে বসে আছেন, কি মাইক লাগিয়েছে গো। এমন সময়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান নবীর সামনে এসে ডাক দিয়ে বলে, হে নবী, আপনি আমার সালাম নেবেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ঠিক আছে বলো কি হয়েছে। ডাক দিয়ে বলছে, হে নবী, আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, কি হয়েছে তোমার বাবা? বলে, মারা গিয়েছে। শুধু এতটুকু না, আমার বাবা ওসিয়াত করেছে দুইটা। এক নম্বরে জানাজার নামাজটা আপনি গিয়ে পড়াবেন, এটা আমার বাবার ওসিয়াত। দুই নম্বরে কাফনের কাপড় যেন আপনার একটা জুব্বা মোবারক হয়, এটা তো আমার বাবা মরার আগেই আমার কাছে বলে গেলেন, আমি আসলাম আপনার কাছে। বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে নিজের গায়ের জুব্বাটা খুলতে লাগলেন। হযরত ওমর দৌড় দিয়ে এসে জুব্বা টেনে ধরেছে, ডাক দিয়ে বলছে, হুজুর কার জন্য জুব্বা দেন? আপনার কি মনে নেই উহুদের প্রান্তরে যেই দিন আমরা যুদ্ধ করার জন্য যাচ্ছিলাম 1000 সৈন্য নিয়ে, এই আব্দুল্লাহ ইবনে উবাই পিছন দিকে এসে 300 সাহাবী নিয়ে পলায়ন করেছিল। আমরা ওই যুদ্ধের মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেলাম, আমরা পরাজয় বরণ করলাম। আর এই মুনাফিককে আপনি জুব্বা দেবেন? নবীজি ডাক দিয়ে বলছে, ওমর ছেড়ে দাও, আমার আল্লাহ এখনো নিষেধ করেনি। সঙ্গে সঙ্গে আল্লাহর আয়াত সূরা তাওবার 80-84 দুইটা আয়াত খুলে দেখাচ্ছি। নবীজিকে আল্লাহ ওহী করে ডাক দিয়ে বলে, হে নবী, ওই মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, ওর কবরের পাশে দাঁড়াবেন না, ওর জন্য দোয়া করবেন না। এ নবী একবার কেন, দুইবার কেন, 70 বারের অধিকও যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই দুনিয়ার ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়েছিল, ওর রাজনৈতিক দলটা আলাদা ছিল, তাই এক কথা বলে না কেন? ওর রাজনৈতিক নেতা, ওর দল ছিল আবু জাহেলের দল। রসুলের পিছনে নামাজ পড়েছে, রসুলের সঙ্গে ইফতারি করেছে, চলাফেরা করেছে, শুধু রাজনৈতিক দলটা আলাদা হওয়ার কারণে ও যদি মুনাফিক হয়ে মারা যায়, এ বাংলাদেশের মধ্যে আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম হোক, শাসন কায়েম হোক, শাহাদতের তামান্না অন্তরে যাদের আনবে না, বাইহাকির হাদিস, এরাও যদি মারা যায় মুনাফিক হয়ে মরবে। খাপের খাপ মুনতাজের বাপ এক কথা বলে, এই বাংলাদেশে যত দল আছে মিলিয়ে দেখেন, জামাতে ইসলামের কর্মী যারা আছে তাদের মনের চাওয়া পাওয়া একটাই, হয় বাঁচবো নতুবা মরবো। কারণ আমি মুসলমান, আমি বাঁচলে গাজী আর মরলে শহীদ। এক কথা বলে না কেন? এই দিকে তাকিয়ে কত মানুষ বাতিলের সামনে গিয়ে বুক পেতে দিয়ে বলছে, কত গুলি করবি কর। এক কথা বললে না কেন? কাফনের কাপড় জড়িয়ে রাস্তায় নেমে বুক উজাড় করে বলছে, কর, কত গুলি করবি কর। কয়টা গুলি করবে? দুটোরে মারবে, 10টা গিয়া দাঁড়াবে। এক কথা বলে, এই শাহাদতের তামান্না যেই দলের কর্মীদের নেই, যেই দলের মানুষদের নেই, ও যদি মারা যায়, বাইহাকির হাদিস, অস্বীকার করতে পারবে? মুনাফিক হয়ে মরবে। আর আমি তো আছি মুনাফিকেরই ব্যাখ্যায়। আমার প্রশ্ন এখন আপনার কাছে, বিশ্ব নবীকে আল্লাহ যদি আয়াত নাজিল করে ডাক দিয়ে বলতে পারে, হে নবী, আপনি জানাজা পড়াবেন না, দোয়া পর্যন্ত করবেন না, কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না, এই বাংলাদেশে আমার দৃষ্টিতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো হাজারো মানুষ মারা যায়, আর দেশের এমনও মৌলবি আছে গিয়ে এমন দোয়া ধরে মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরই নিয়েছি। ও দেখলো এতদিন এই লোকটা মুনাফিকি করলো, সিটারি বাটপারি করলো, 2 নাম্বারি করলো,
এটা দেখার পরেও এই লোকটা ওর জানাজা গিয়ে পড়াচ্ছে। ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, এখান থেকে শিক্ষা নেন। এই বাংলাদেশে আপনার আমার দ্বারাই কায়েম হতে পারে ইসলামের নিয়ম নীতিগুলো। কথা বলে না কেন? এই দেশে যত মুনাফিক আছে চিটাই বাটপারি করে, আপনি একবারে ঘোষণা দিয়ে দেন, এ যদি মারা যায় আমি এর জানাজা পড়াবো না। ও পরে থাক, কুকুর শিয়ালে দরকার পড়লে লাশ খাবে, আমি এর জানাজা পড়াবো না। যেহেতু নবীজিকে আল্লাহ আয়াত নাজিল করে ডাক দিয়ে বলেছে, হে নবী, আপনার জানাজা পড়াতে যাবেন না, দাঁড়াবেন না, দোয়া করবেন না, আপনি নবী সে বড় হুজুর। নবীকে যদি আল্লাহ নিষেধ করতে পারে, আপনি নবীর চেয়ে বেশি বোঝেন? যে লোকটার দোয়া করা লাগতো না, শুধু মনে আনলেই দোয়া কবুল করতো কে? ইনাকে ডাক দিয়ে বলছে আপনি যাবেন না, আপনি নবীর চেয়ে বড় হুজুর হয়ে গেলেন। দেখতে পালেন সারা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান, আরে মারা গেল এমন দোয়া ধরছে, মানে জান্নাতে না দেওয়া পর্যন্ত ছাড়বে না, কন্ট্রাক্টরই নিয়েছে। এই বাংলাদেশে যে মুনাফিক গুলো মারা যায়, হুজুরের যদি এক প্ল্যাটফর্মে থাকতো, পড়ে থাকতো, জালেমেরা মারা যাওয়ার পরে জানাজা দেওয়ার মতো লোক থাকতো না। সোজা হবে না। হ্যাঁ, আপনি খতিব সাহেব, সভাপতি গিয়ে আপনার উপরে কড়া গরম দেখাবে, ওরে একদিনে বলে দেবেন চাকরি থাক আর যাক, মারা গেলে কোন মৌলবি জানাজা পড়ায় ওই দেখবো, পড়াতে দেব না আপনার জানাজা। সভাপতি তো দূরে থাক, ও বাড়ি গিয়ে ওর গামছা লুঙ্গি সব টাইট হয়ে যাবে। এই কথা বলেন, যে পদে যে জায়গায় দাঁড়িয়ে থাক না কেন, ও ভালো করে জানে মারা গেলে একটা সুন্দর নিয়ম নীতি অনুযায়ী মানুষকে মাটি দিতে হয়। হুজুর বলল কি, আমরা তো হয়ে গেছি উল্টো পাল্টা। 1000 টাকার নোট দেবেন, জয়পুরহাট সদরে সিনেমা হল বানাবেন, হুজুর একটু দোয়া করেন তো। এক কাপ চা খেয়ে হুজুর দোয়া করছে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। আর সিনেমা হলে তো সওয়াব ট্রাক দিয়ে আসবে না। আমার বন্ধুরা, আমি হাসির খোরাক দেইনি আপনাকে এই জায়গা থেকে আপনাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। দুনিয়ায় মুনাফিক হোক আর কাফের হোক, যেই হোক না কেন, আমরা সবাই মিলে এদের বিরুদ্ধে প্রতিবাদ করব। পারবো না। এতদিন তো আপনার মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না, কোনো অধিকার ছিল না, এখন তো হয়েছে। আল্লাহ পাক যেন এই দুই প্রকার মানুষের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আজীবন চালিয়ে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক নবী শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। বলেন আল্লাহু আকবার। জয়পুরহাটবাসী, আগামীকাল আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছিল, আপনি বলবেন সূরা সফ 8 নাম্বার আয়াত। আজকের আলোচনার সাবজেক্ট দিন বিজয়ের আন্দোলন। কথাকার আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। পৃথিবীর ময়দানে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী যারা আছে, ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কিতাব বিদায় করে দিতে। এখন বলতে পারেন এই জায়গায় কিতাবের ব্যাখ্যা কোথায়? এই যে নূর, এই কিতাবের একটা নাম, তার নাম হচ্ছে নূর। সুবহানাল্লাহ বলতে পারেন না? নূর মানে আলো। এই আলোটাকে তারা নিভিয়ে দিতে চাইবে, বন্ধ করে দিতে চাইবে। কেমনে? আফওয়াহিহি, মুখের ফু দিয়ে। জয়পুরহাটবাসী এদিকে তাকান, খুবই গবেষণামূলক একটা আয়াত।
আল্লাহর কোরআনও দাবি রাখে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের, কেন কোরআন নিয়ে গবেষণা করো না? কেন করো না কোরআন নিয়ে গবেষণা? তোমাদের অন্তঃকরণে কি তালা ধরলো, মরিচা ধরলো, জং ধরলো? আয়াত কার? তার মানে কোরআন নিয়ে মালিক আপনাকে গবেষণা তাগিদ দিচ্ছে। আমার বন্ধুরা, এই যে লাইট গুলো জ্বলতেছে, এর নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সুইচ আছে। আপনি ওই জায়গার মধ্যে আস্তে করে চাপ দেন, দেখবেন অন আর অফ দুইটা অপশন। অন করে দিয়েছে, জ্বলতেছে, অফ চাপ দেবে, সব বন্ধ হয়ে যাবে। এখান থেকে এখানে আপনি আমার মুখ দেখতে পারবেন না, আমি আপনার মুখ দেখতে পারবো না। দুনিয়ার মানুষের হাতে তো লাইটের সুইচ, আর কিতাবের সুইচ কার হাতে? আরো জোরে বলেন। তিনি আবারও ব্যাখ্যা দিচ্ছেন সূরা হিজরে, আমি এই কিতাব নাযিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। তাহলে এই সূরায় আল্লাহ তথ্য দিলেন কেন? যে ওরা চাইবে আমার নূরটাকে বিদায় করে দিতে, আলো বিদায় করতে। অজয়পুর হাটবাসী এই জন্যই তো কোরআনের ময়দানগুলোতে প্রধান আলোচককে 9:30 10টার মধ্যে স্টেজ দিতে হয়, একটা সাবজেক্ট অনুযায়ী আপনাকে বোঝানোর ক্ষেত্রে। অপূর্ণাঙ্গ যদি থাকে কালকে বদনাম করবেন, শুধু চিল্লা চিল্লি করেছে আর দলাদলি করে গিয়েছে, বলে নাই কথা অনেক মানুষ। আপনি আমাকে সর্বোচ্চ আর 20টা মিনিট সময় দেন, আল্লাহর কিতাবের ব্যাখ্যা আমি পেয়েছি। এই পৃথিবীতে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানব যারা আছে, এরা তো মানুষই হবে, এরা তো কোনো গরু ছাগল হবে না। হবে? কোনদিন কি কোন জায়গায় দেখেছিলেন কোন টিভি চ্যানেলে গরু ছাগল গিয়ে গিয়ে মিটিং করে বলেছিল যে হুজুররা রাজাকার? বলেছে? বলে কারা? মানুষেরা। আল্লাহ ওইটাই ব্যাখ্যা এই জায়গার মধ্যে উঠিয়ে দিয়েছে। এই মানুষদের ব্যাপারে আমার ব্যাখ্যা, খলিকল ইনসানা দাইফা। মানুষকে তো আমি আল্লাহ একেবারে বানিয়েছি দুর্বল করে। একটা আয়াত দিয়ে জানলাম ওরা চাইবে মুখের ফু দিয়ে নেবাতে। আর একটা আয়াতে আল্লাহ আবার ব্যাখ্যা দিচ্ছে মানুষকে তো আমি বানিয়েছি একেবারে দুর্বল করে। অজয়পুর হাটবাসী, মানুষ যদি দুর্বল হয়, মানুষের ক্ষমতাও দুর্বল। কারণ ওর যদি একবার পাতলা পায়খানা হয়, ও বউকে পর্যন্ত মা বলবে। এখন হয়তো মনে করবেন শয়তানের চক্রান্ত মনে হয় সবল, অথচ আল্লাহর কোরআনে মানুষদের ব্যাপারে যেমন এক আলিফ টান দিয়ে মালিক বলেছে দাইফা, শয়তানের ব্যাপারেও একই ব্যাখ্যা দাইফা। শয়তানের চক্রান্ত যা আছে সব মানুষের মতো দুর্বল। কিন্তু একটা জায়গায় গিয়ে আর আল্লাহ দুর্বলতার পরিচয় দেয়নি। সেই জায়গাটাই হচ্ছে ইন্না কায়দা কুন্না আযীম। মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, আযীম, ভয়ঙ্কর। একথা বলেন না? এই কথাটা কোথায় প্রচলন? নবী ইউসুফ এর সময়ে জুলাইখা যখন নবী ইউসুফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিচ্ছে, আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল, ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে বলেছিল জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় নবী ইউসুফ দোষী। আজ যে মিশর তাকিয়ে দেখছে জামা তো পিছন দিক দিয়ে ছেঁড়া, সঙ্গে সঙ্গে তার মকসিদ বানিয়েছিল এটাই, জুলাইখা এত সময় তোর রূপে গুণে তোমার ছলনাময়ী কথাবার্তায় আমি মগ্ন হয়ে গিয়েছিলাম, আমি পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আগে জানতাম না মেয়েদের ছলনা চক্রান্ত যে এত ভয়ঙ্কর। আমার আল্লাহ ওই কথাটাই নোট করে দিয়েছে। আগামী কাল না, আজকে সকালবেলা যেহেতু এই জায়গার মধ্যে মেয়েদের সমাবেশ হয়েছে, মায়েরা তো মনে হয় নেই, আছে? আছে হুজুর? মায়েরা যেহেতু আছে, আমি এবার আপনাদের একটু বলি, ওয়াজ শুনে আবার বললেন না যে আল্লাহ এই হুজুরের মরণ দাও, এ বদদুয়া দেওয়া যাবে না। আল্লাহ পাক মানুষদের ব্যাপারে দাইফা দিয়েছে, শয়তানের ব্যাপারে কিন্তু আপনাদের ব্যাপারে আযীম দিয়েছে। কারণ আপনাদের চক্রান্ত যদি একটা পরিবারে হয়, ওটা পরিবার থাকে না, ওটা জাহান্নামের কারখানা হয়ে যায়। এক কথা বলে না কেন? একটা পরিবারের হালচালের মধ্যে একটা মেয়ের
ষড়যন্ত্র চক্রান্তের যদি শিকারের মধ্যে কেউ পড়ে যায়, সুস্থ মস্তিষ্ক নিয়ে আমরা সবাই বললাম ওটা পরিবার থাকে না, ওটা জাহান্নাম হয়ে যায়। তার বাস্তব আপনি অনেকগুলো আপনার জবান দিয়ে দেখতে পারবেন, আপনার দু চোখ দিয়ে দেখতে পারবেন, জবান দিয়ে কথাগুলো মানুষের মাঝে বলতেও পারবেন। অমুক জায়গায় অমুকের ছেলে মা বাবারে দেখে না কেন, বিয়ে করে এখন আলাদা সংসার। অথচ এই মা বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন ছেলে মানুষ করেছেন কেন? একটা সন্তান মানুষ তো এমনি এমনি হয় না। এই যে বাবা হয়েছে জিজ্ঞাসা করেন। আমি যখন ছোট ছিলাম আমার বাবাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে কি পরিমাণ না কষ্ট করেছে। ইনিও বাবা, ইনিও কষ্ট করেছে। এখানে যারাই বাবা বসে আছে জিজ্ঞাসা করেন, ওনারা সবাই কিন্তু সন্তান মানুষ করতে গিয়ে কষ্টের শিকার হয়েছে। ছোট মানুষ বুঝতাম না, রাতের বেলায় একাধারে আসমানে চাঁদ দেখার পরে বলতাম ওটা কি, বাবা বলতো ওটা চাঁদ, আবার বলতাম ওটা কি, বলতো চাঁদ, আবার বলতাম ওটা কি, বলে চাঁদ। 20-12 যদি জিজ্ঞাসা করতাম বাবার রাগ হতো না। এটা ডায়েরি করে লিখেছে বাবা। সন্তান বড় হয়ে গিয়েছে, চাকরি পেয়েছে, বিয়ে করেছে, মাঠের মধ্যে আসলে ডাক দিয়ে বলে বাবা রাতের বেলা আকাশে ওই যে কি, বলে চাঁদ। দ্বিতীয়বার বাবা আবার বলছে আব্বু ওটা কি, বলে চাঁদ। তৃতীয়বার যখন বলেছে বাবা ওটা কি, বলে তুমি কি কানা? এক জিনিস কয়বার বলবো? হাত ধরে টেনে নিয়ে গেছে ঘরে, ছোট্ট একটা ডায়েরি বের করে বলছে পর। আজ থেকে কয়েক বছর আগে তুই এই মাঠে এসেছিলি আমার হাত ধরে, তুই আকাশের এই চাঁদ দেখার পরে বলেছি এটা কি, বলে চাঁদ। কতবার বলেছিস দেখতো? আমি বাবা একটা বার রাগ হয়ে তো কি গালি গালাজ করিনি, কোনো কথা বলিনি। আর আজকে মাত্র 3 বারের বেলায় তুই আমার ধমক দেশ। বাবা তো সবাই হতে পারে না। সম্মানিত মায়েরা যারা আছেন, আপনাদের ষড়যন্ত্র চক্রান্তটা শুরু হয়তো এই জায়গা থেকে। একটা ছেলেকে এত কষ্ট করে মানুষ করলো মা বাবা, চাওয়া পাওয়া যে শেষ বয়সটা আরামে কাটাবে, কিন্তু আপনারা যা করেন সামান্য কোনো কিছু নিয়ে আপনার স্বামীর কানে উঠিয়ে দেন। আপনার মা ভালো না, বাবা ভালো না, শেষে বাধ্য হয়ে ছেলে মানুষ এমনি তো নতুন বিয়ে করেছে, বউ সব সময় আটা ময়দা মেখে থাকে, সুন্দরের আরো সুন্দর, একথা বলে না কেন, সব কিছু ভুলে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই যে মা বাবার এত সুন্দর একটা স্বপ্ন নষ্ট করলো একটা মেয়ে মানুষের চক্রান্ত। এই মেয়ে মানুষের চক্রান্তে পরিবারে বাবা থেকে সন্তান আলাদা, মা থেকে আলাদা, এক কথা বলে, ভাই ভাইয়ের সঙ্গে পর্যন্ত কথা বলে না, বোন ভাইয়ের কোনো সম্পর্ক দেখা যায় না। একটা মেয়ের ষড়যন্ত্র যদি পরিবারটা জাহান্নামের আগুন বানিয়ে দিতে পারে, কারখানা বানিয়ে দিতে পারে, এদের চক্রান্ত যদি সমাজে যায়, রাষ্ট্রে যায়, তো জায়গা ঠিক থাকবে? এই জন্যই তো বাংলাদেশে 16-17 বছরে শুধু আগুন জ্বলেছে। চক্রান্ত যেখানে, ওই জায়গার মধ্যে কেউ কোনোদিন সফল হতে পারবে না। আর পৃথিবীর কোন আলেম কোরআন পড়ুয়া মানুষ বলতে পারবে না এদের নেতৃত্ব মানা যায় যাচ্ছে। পৃথিবীতে কোন মেয়ে মানুষের নেতৃত্ব কোন জায়গায় চলবে না, এক কথা বলে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াত কেটে বাদ দেন। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা স্বামীকে তার নারীর জন্য প্রেসিডেন্ট করে বানিয়েছে। স্বামী হচ্ছে প্রেসিডেন্ট। হাসিনার নাই স্বামী নাই, ও বাদ দে, স্বামী নেই মানে মারা গিয়েছে। রংপুর পীরগঞ্জের শ্বশুর বাড়ি। আমার বন্ধুরা, আমি হাসির খোরাক দেইনি, এখান থেকে আপনাকে একটা শিক্ষা বলতে চাই। পৃথিবীতে মেয়ে মানুষের নেতৃত্ব কোন জায়গায় মানা যায় নেই, কারণ আল্লাহ পাক জানিয়েছে পুরুষেরা নেতৃত্ব দেবে, মেয়েরা ওই অনুযায়ী চলবে। আর আল্লাহর পরে, রসুলের পরে দুনিয়ায় কারো যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, রাসূলুল্লাহ জানিয়েছে পৃথিবীতে প্রত্যেকটা নারীকে বলা হতো তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। কত মর্যাদা দেখেছেন স্বামীর?
এই সেজদা যদি মাজারে দেয় ও শিরক করে। এক কথা বলে না কেন? ইন্না শিরক লা যুলমুন আযীম। এই সেজদার ব্যাপারে আল্লাহর ব্যাখ্যা, যদি অনুমতি জায়েজ থাকতো নারীরা তার স্বামীর পায়ে সেজদা